নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানায় বিদেশের মাটিতে বৃহত্তম কবরস্থান উদ্বোধন করা হয়েছে। শনিবার বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে অরেঞ্জ কাউন্টির মিডল টাউনে এই কবরস্থানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রায় 100,000 কবরের সুবিধাসম্পন্ন এই প্রকল্পকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আমেরিকায় বৃহত্তম নোয়াখালী সোসাইটি 1993 সালে প্রতিষ্ঠার পর থেকেই জনহিতকর কাজ করছে। তারই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির মিড টাউনে প্রতিষ্ঠা করা হয়েছে স্কট টাউন বাংলাদেশ সেমেট্রি। নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে বৃহত্তর এই কবরস্থানে যেতে। আমরা নোয়াখালীবাসী চেষ্টা করেছি ইনশাআল্লাহ বাংলাদেশ কমিউনিটির জন্য এখানে 126 একর উপরে যে কবরস্থান, এটা মুসলমানদের জন্য এবং কি সবকিছু অ্যাডমিনিস্ট্রেটেড বাই বাংলাদেশিদের মালিকানাধীন। আজকে আলহামদুলিল্লাহ মাটি দিয়েছি, আমরা মাটি দেওয়া শুরু করেছি। জুলাই মাসের 1 তারিখ থেকে অফিসিয়ালি পাবলিকের কাছে ওপেন করা হবে মাটি দেওয়ার জন্য। কবরস্থান প্রকল্পকে মুনাফাহীন বলে বর্ণনা করেছেন সংগঠনের আজীবন সদস্য এবং কবরস্থান প্রকল্পের অন্যতম সংগঠক মিজানুর রহমান। কবর দেয়া এটা একটা মানব সেবামূলক একটা কাজ এবং এই প্রজেক্টটা নেওয়া হয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে এই যে ব্যবসার কোনো চিন্তা ভাবনাই নেই। কারণ হলো আপনি যে আজকে কবরটা নিচ্ছেন, এটা কবরটা দেওয়ার পরে এটাকে যুগ যুগ ধরে মেনটেন কারা করবে, যুগ যুগ ধরে এটাকে মেনটেন করতে হবে। ধরেন এখানে এই যে এই ঘাস হবে, ঘাস পরিষ্কার করতে হবে। এটা মূলত করোনার সময় আমরা দেখছি যে একটা কবরের জন্য মানুষের হাহাকারটা কি ছিল, সেই হাহাকারকে লক্ষ্য করেই এই প্রজেক্টটা নেয়া। বেসিক্যালি যে অনেক বাঙালির লাশ বেওয়ারিশ ভাবেও দাপন করা হয়েছে, তখন ভয়ে কেউ আসে নাই, দায়িত্বও কেউ নেয় নাই। নোয়াখালী সমিতি এই যে আপনার তাদের মেম্বারদেরকে আজীবন ফ্রি যেখানেই থাকুক সেখানে এই সেবাগুলো দিয়ে আসছে এবং এই সেবাটাও ব্যবসা না, সম্পূর্ণরূপে মানব সেবার জন্য করা হয়েছে। 1 জুলাই থেকে কবরস্থানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তার আগেই শনিবার দুপুরে দাফন করা হয় সংগঠনের উপদেষ্টা SM আমানতের লাশ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার বাবা অনেকদিন থেকে অসুস্থ ছিল, ক্যান্সার ছিল ওনার দীর্ঘ 1 বছর। তো আমি একজন নোয়াখালীর মেয়ে, তো আমার বাবা একজন নোয়াখালীর সন্তান, কিন্তু এই নোয়াখালী সোসাইটিটা হচ্ছে আমাদের একটা প্রাণের জায়গা বলতে পারেন। তো আমার যে জাহিদ ভাইয়া, আমার যে আঙ্কেলরা, আমার রব আঙ্কেল, আমার মোশাররফ আঙ্কেল, আমার প্রত্যেকটা আঙ্কেল যেভাবে যে পাশে ছিল, 1 বছর সারাক্ষণ আমাদের সাথে, আমার বাবার পাশে ছিল। যখনই বাবা বলতো ওনারা সবাই বাবার সাথে কাছে। আমার তাজু আঙ্কেল, আমি সবার নাম এখন অত বলতে পারছি না, কিন্তু আমার প্রত্যেকটা আঙ্কেল বা আমার প্রত্যেকটা ভাইয়ার আমরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী সোসাইটির জন্য দোয়া করবেন। যেরকম এখন পর্যন্ত ওনারা একত্রতার সাথে সেই 1993 থেকে ওনারা স্টার্ট করে এই পর্যন্ত 2026 পর্যন্ত একসাথে আছে, যেন সামনের দিকে ইনশাল্লাহ একসাথে এরকম থাকতে পারে। আরো ভালো ভালো কিছু প্রজেক্ট ওনারা যেন করতে পারে, যেটা আমাদের বাংলাদেশকে যেন বাংলাদেশের সবার কাছে রিপ্রেজেন্ট করবে যে নোয়াখালী সোসাইটি ওদের ওই একাত্মতা, ওদের ওই স্যাক্রিফাইস বা সবার যে একটা একসাথে ভালো কিছু করার যে একটা প্রচেষ্টা, এটা যেন অব্যাহত থাকে, আমি দোয়া করব। আমেরিকায় বাংলাদেশি সংগঠন অথবা প্রতিষ্ঠানের কাছে কবর বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে প্রথম পর্বের 20,000 কবর বিক্রি হয়েছে। 126 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কবরস্থানে 100,000 কবর নির্মাণ এবং তত্ত্বাবধানের ব্যবস্থা করা হবে। বর্তমান যে বাংলাদেশ সিমেট্রি, এখানে ইনশাল্লাহ আজকে উদ্বোধন হচ্ছে। এখান থেকে আমরা আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 1,000 কবর কিনেছি। আমাদের কবরের মূল্য আমরা এখান থেকে $1,000 করে কিনেছি। এটার সাথে ওদের যে মেনটেন্স কস্ট, লাইক কবর ওপেনিং এবং ক্লোজিং, এটার কস্ট হলো $2,500। আদার্স আপনি ফিনাল কস্ট হলো, আপনি যে ফিনালকে কন্ট্যাক্ট করবেন তাদের উপর ডিপেন্ড করে, ফিনাল কস্টটা ডিপেন্ড করবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রাইস হতে পারে। সো আপনি কবর দেওয়া পর্যন্ত কবর প্লাস ওপেনিং ক্লোজিং কস্ট হবে $3,500। ইতোমধ্যে কবরস্থানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। মিলেছে ফেডারেল সরকারের প্রয়োজনীয় অনুমোদন। কবর দেওয়ার মতো সব রকমের প্রসেস আমাদের কাছে আছে। আমাদের মেশিন আছে, মেশিনের মাধ্যমে আমরা প্রথমে মাটি করি, তারপরে আমরা বক্সটা মেশিনের মাধ্যমে আমরা কবরে নামাই।
এবং তারপরে আমরা সাবমিট করে সব ধরনের যা 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 প্রয়োজনীয় আমাদের সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এবং আমাদের দক্ষ অপারেটর দ্বারা আমরা এটা পরিচালনা করি। 1 লক্ষ কবরস্থানের এই প্রজেক্ট সবাই মিলে যদি সুশৃঙ্খলভাবে পরিচালনা করে তাহলে এটি মুসলমানদের শেষ আশ্রয়স্থল হিসেবে নির্ভরযোগ্য জায়গা দখল করে নিতে পারবে বলে মনে করছেন বাংলাদেশি অভিবাসীরা। তোফাজ্জল লিটন, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।